আসসালামু আলাইকুম। তো যারা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে ফোনের মাধ্যমে বার্থডে উইশ করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো বার্থডে সেলিব্রেশন এটা আমার করা হয় না, কারণ এটা আমার আম্মুর থেকে নিষেধ আছে যে আমি যেন বার্থডে সেলিব্রেট না করি। তো এই যে বার্থডে সেলিব্রেট কেন করে এটা আমার নিজেরও বোধগম্য হয় না, কারণ আমাদের জন্মদিন সামনে আসার মানে হচ্ছে যে আমাদের লাইফ থেকে একটি বছর মাইনাস হচ্ছে, আমরা নতুন বছরে পদার্পণ করছি, মানে হচ্ছে যে আমরা মৃত্যুর দিকে এক বছর এগিয়ে যাচ্ছি। আমার কাছে এটাই মনে হয়। তো যাই হোক, আজকে আমরা খুবই সুন্দর একটি অসুখের বিষয় নিয়ে জানবো, অসুখের ক্লু নিয়ে জানবো। সেটি হচ্ছে যে টয়লেট আপনার অসুখ নির্ণয়ের কারণ হতে পারে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনার টয়লেটে প্রসব পরবর্তীতে পিঁপড়া ঘুরঘুর করছে, ঠিক আছে, পিঁপড়া ঘুরঘুর করতে দেখা যায়। তো এই পিঁপড়া ঘুরঘুর করার কারণ কি হতে পারে? তো যদি দেখেন যে আপনার প্রসাবের সাথে যদি প্রসাবের সাথে কারো সুগার যায়, সেক্ষেত্রে আপনার টয়লেটে পিঁপড়া রাখতে পারে। তো এক্ষেত্রে আপনার আরো কিছু রিলেটেড সিমটম আপনার মধ্যে থাকবে, যেমন হচ্ছে যে আপনার প্রসাবটা হবে ঘন ঘন এবং প্রসাবটা হবে চটচটে, ঠিক আছে, ঘন ঘন প্রসাব হবে এবং প্রসাবটা চটচটে হবে। তারপর আপনার ঘন ঘন পানি পিপাসা লাগবে, আপনার ক্লান্তি লাগবে, শরীরটা ম্যাচ ম্যাচ করবে, শরীরটা দুর্বল লাগবে, আপনার ওজন কমে যেতে পারে, নখচুরিয়া থাকতে পারে, অর্থাৎ রাতের বেলা ঘন ঘন প্রসাবের জন্য উঠতে হতে পারে। তো লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে পারে আপনার করণীয় কি আছে? আপনার করণীয় হচ্ছে যে আপনার আরবিএসটা একটু চেক করে দেখা, ঠিক আছে, র্যান্ডম ব্লাড সুগারটা একটু চেক করে দেখা। যদি দেখেন যে সেটা বেশি আছে তাহলে পারে আপনার ডায়াবেটিসটা কোন টাইপের ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস নাকি টাইপ 2 ডায়াবেটিস। এবং আপনার চিকিৎসাটা অ্যাকুরেট চিকিৎসাটা নির্ধারণ করার জন্য আপনার রিলেটেড আরও কিছু কনফার্মেটরি টেস্ট আপনাকে করতে হবে। যেমন আপনার ফাস্টিংটা দেখতে হবে, এফবিএসটা দেখতে হবে, আপনার 2 hours আফটার অর্থাৎ আপনার 2 hours আফটার ব্রেকফাস্ট, আপনি খাবার গ্রহণে 2 ঘন্টা পরে আপনার সুগার লেভেলটা চেক করতে হবে কত আছে, আপনার HbA1c লেভেলটা দেখতে হবে, কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখার জন্য সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা চেক করতে হবে। প্রসাবের সাথে আপনার সুগার লেভেলটা কেমন যাচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে প্রসাবের সাথে আপনার অ্যামাইনো অ্যাসিড যাচ্ছে কিনা, কোনো সেডিমেন্টেশন প্রসাবের কোনো সেডিমেন্টেশন বা তলানি পড়েছে কিনা, সেই সকল বিষয় দেখার জন্য আমাদের প্রসাবের পরীক্ষাটা করতে হবে। আপনার কোলেস্টেরল লেভেলটা দেখার জন্য সিরাম ফাস্টিং লিপিড প্রোফাইলটা চেক করতে হবে। এই সকল পরীক্ষা করার পরে আপনাকে অ্যাকুরেট চিকিৎসাটা গ্রহণ করতে হবে। আমরা সকলেই জানি ডায়াবেটিসকে সকল অসুখের মাস্টার মাইন্ড বলা হয়, কারণ ডায়াবেটিস সেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে নড়বড়ে করে দেয়। আর কারো যদি ডায়াবেটিস হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা সকলেই জানি যে ডায়াবেটিস এটা কিউরেটিভ কোনো ডিজিজ নয়, এটি আমাদেরকে কন্ট্রোলে রেখেই নর্মাল লাইফ লিড করতে হবে। তো কারো যদি একবার ডায়াবেটিস হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে ডায়াবেটিস সুগার লেভেলটাকে কন্ট্রোলে রেখে আমাদেরকে লাইফ লং চলতে হবে আর কি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই সেটি শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।